আজ আমি আপনাদের পাকা আম ও সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে পাতলা সরু চাকলির পিঠে বানানো দেখাবো। এইভাবে একবার পাকা আমের সরু চাকলি পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও বেশ ভালো হয়। আশা করি পিঠের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। সমস্ত সুজিটাই মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা পাকা আম নিয়েছি, আর এখানে 1 কাপ সুজির জন্য একটা ছোট্ট পাকা আম নিয়েছি। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, তারপরে আমটাকে স্লাইস করে কেটে নিতে হবে। আপনারা যদি পিঠের পরিমাণটা আরও বেশি করে বানাতে চান তাহলে সমস্ত কিছুর পরিমাণটা একটু বেশি করে নিতে হবে। আর আমটাকে এইভাবে স্লাইস করে পুরোটাই নিয়ে নিয়েছিলাম। এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি খুব বেশি চিনি নিইনি, 50 গ্রামের মতন চিনি নিয়েছি। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, চা চামচের 4 ভাগের 1 ভাগ। যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই জল দিয়ে দিচ্ছি। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করার জন্য আমি এখানে রুম টেম্পারেচারের জল নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল নিইনি। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে একটা বড় যে কোনো পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। আপনারা দেখুন মিশ্রণটা এখনও অনেকটাই ঘন, তাই আবারও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ নারকেল কোড়া। এখানে আমি 4 চামচের 3 চামচের মতন নারকেল কোড়া দিয়ে দিলাম। সরু চাকলি পিঠে বানানোর সময় নারকেল কোড়া দিলে পিঠেগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে আর মিশ্রণটা একেবারেই রেডি। একটু পাতলা করে মিশ্রণটা রেডি করতে হবে, তাহলে পিঠেগুলো ভালো হবে। এবার একটা তাওয়াকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর তাওয়াটাকে প্রথমে গরম করে নিতে হবে। তারপরে ফ্লেমটা লোতে রেখে কিছুটা পরিমাণ মিশ্রণ দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। লো ফ্লেমেই ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম। এখন মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতন রেখে দিচ্ছি। 1 মিনিটের মধ্যে আপনারা দেখুন ওপরের অংশটা শুকনো ভাব চলে এসেছে, তার মানে বুঝে নিতে হবে সরু চাকলি পিঠেগুলো রেডি হয়ে গেছে। এবার পিঠেগুলোকে ফোল্ড করে নিতে হবে। প্রথমে হাফ করে ফোল্ড করে নিলাম, তারপরে হাফ অংশটাকে আবারও হাফ করে নিতে হবে। দারুণ স্বাদের পাকা আমের নরম তুলতুলে পাতলা সরু চাকলি পিঠেটা একেবারেই রেডি। বাকি পিঠেগুলো একইভাবে রেডি করে নিতে হবে। সমস্ত সরু চাকলি পিঠেগুলো রেডি করা হয়ে গেছে। এবার একটা ট্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। এখন একটা পিঠে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। ফেসবুক থেকে রেসিপিটা দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।